যে সব জন্ম বারবার, মনুষ্য জন্ম একবার, আর জন্মিলে মরিতে হয় চিরসত্যি কথা আপনারা এটা জানেন, এটা সকলেই জানে। আর যেটা আমাদের সনাতন ধর্মের যেটা নিয়ম আছে, প্রত্যেকটা মানুষের আয়ু একই হয়ে থাকে 120 বছর। তা এবার এই টপিকসটার উপরে আমার যে আলোচনা হবে, প্রত্যেকটা মানুষের আয়ু 120 বছর। এবার প্রশ্ন থাকতে পারে যে প্রশান্তদা বলছে যে প্রত্যেকটা মানুষের আয়ু 120 বছর, কেউ 30 বছর বাঁচছেন, কেউ 40 বছর বাঁচছেন, কেউ 50 বছর বাঁচছেন, কেউ 20 বছরে এক্সপায়ার হয়ে যাচ্ছেন, বা কেউ 70 বছর বাঁচছেন, কিন্তু 120 বছর কেন বাঁচছেন না? তারা পৃথিবীতে কেন থাকছেন না? হ্যাঁ, এবার যেটা আমি জন্মন্ত বা তথ্য সম্বন্ধীয় আলাপ আলোচনা করব, কারণ সনাতন ধর্মের সমুদ্র মন্থন হয়েছে, সেটা আপনারা জানেন। নক্ষত্র লোক সৃষ্টি হয়েছে এবং আকাশ যেটা গগন আছে তাকে আমরা নবদেবতা বলে থাকি। তা গগনকে আমরা নবদেবতা বলে থাকি এবং আদি দেবতা বলে থাকি আমরা সূর্যদেবকে, এটা আপনারা জেনেই থাকেন। অর্থাৎ সমুদ্র মন্থনকালে যে সূর্যকে সুসময় উঠতে বলা হয়েছিল এবং সুমেরু পর্বতে এবং ক্ষীর সমুদ্রে সেই সমুদ্র মন্থন হয়েছিল, যে সমস্ত ব্রহ্মাণ্ডের যে গুপ্ত তথ্য যে আমাদের পাতালপুরীতে অর্থাৎ ভূগর্ভে যেটা গচ্ছিত ছিল, যার জন্যই সমুদ্র মন্থন হয়েছিল। সেটার একটা কারণ আছে, যে সৃষ্টির ব্রহ্মাণ্ডের 4টা যুগের যে সাবজেক্ট ছিল, সত্য, তিতার, দাপর, কলি, এই 4টা যুগের সৃষ্টির রহস্য এবং সৃষ্টির লালন পালন করার জন্য ভগবান নিজেই এই সমুদ্র মন্থনের কর্তৃত্বতা করেছিলেন। সেটার কারণ হচ্ছে, আমরা মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি, কিন্তু এই জগৎ সম্বন্ধে আমাদের অজানা। আমাদের পূর্বপুরুষ আদি পিতামহ ব্রহ্মদেবকে বলা হয়ে থাকে, যাকে আমরা ব্রহ্মা বলে থাকি। সনাতন ধর্মের জেনে থাকেন যে ব্রহ্মা দুটো হয়ে থাকে, একটি ব্রহ্মদেব, একটি মহাব্রহ্মা। অর্থাৎ পৃথিবীর ব্রহ্মার হয়ে থাকে 3টি মাথা, যাকে আমরা ব্রহ্মদেব বলে থাকি। পৃথিবীর ব্রহ্মা 3টা হয়ে থাকে এবং একটি ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, পৃথিবীর ব্রহ্মা। তা যে সৃষ্টিকর্তা তাকে বলা হয় ব্রহ্মদেবকে, এবং পালনকর্তা বলা হয় ভগবান বিষ্ণুকে, এবং সংহারকর্তা ভগবান শঙ্করকে। যাই হোক, দেবতা অসুরদের মাধ্যম দিয়ে যে সমুদ্র মন্থন হয়েছিল এবং প্রথম শ্রী শক্তির বৃদ্ধি হয়েছিল, শ্রী শক্তি অর্থাৎ মা লক্ষ্মী, এবং শ্রী শক্তির বৃদ্ধি হয়েছিল, মা লক্ষ্মীর উদয় হয়েছিল। ভূগর্ভে মা লক্ষ্মী নিজেই অবস্থিত আছেন, ভূগর্ভে মা লক্ষ্মী নিজে অবস্থিত আছেন। এইবার কি রূপে আছেন তিনি? কখনো হীরা, জহরত, মাণিক্য, বিভিন্ন রত্ন খচিত আছেন, এবং মা লক্ষ্মী বিভিন্ন লতা পাতা রূপে সেখানে অবস্থিত আছেন, এবং বিভিন্ন খনিজ পদার্থ রূপে তিনি অবস্থিত আছেন। এই সমস্ত পৃথিবীটা সৃষ্টির রয়েছে, এটা আমাদের ভারতবর্ষ ছিল, সারা পৃথিবী সত্য, তিতার, দাপর, কলি। আজ থেকে 5000 বছর আগের ইতিহাসে আমরা যাব, যেটা মহাভারতকালে, সেটা গোটা পৃথিবীটাই ভারতবর্ষ ছিল। তা ওই 4000 বছর আগের থেকে বিভিন্ন দেশে বিভক্ত হয়েছে, বিভিন্ন জাতির সৃষ্টি হয়েছে, সত্য, তিতার, দাপর, কলি। বুদ্ধিস্ট ধর্ম হয়েছে, বুদ্ধিস্ট ধর্ম পরে তৈরি হয়েছে ইহুদি ধর্ম, ইহুদির পরে ধর্ম তৈরি হয়েছে খ্রিস্ট ধর্ম, খ্রিস্ট ধর্মের পরবর্তীতে মুসলিম ধর্ম। অর্থাৎ 1400 হিজরি অবধি কোরআন শরীফ লেখা আছে, 1 হিজরিতে হচ্ছিল 1 বছর। আর আমাদের 4টা যুগে 4টা গ্রন্থ, সত্য যুগে হচ্ছে আমাদের বেদ, তেতার যুগে রামায়ণ, দাপর যুগে হচ্ছে মহাভারত, এবং কলির যুগে হচ্ছে আমাদের জাতীয় সনাতন ধর্মের এবং অবলম্বী যারা আছেন তাদের জাতীয় গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা। এবং গীতার সার অংশ হচ্ছে মহাভারতের সারাংশ হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা, গীতার সারাংশ হচ্ছে শ্রীমদ্ ভাগবত, ভাগবতের মূল সারাংশ হচ্ছে প্রভাসখণ্ড, প্রভাসখণ্ডের মূল সারাংশ হচ্ছিল চৈতন্য অমৃত কথা। তা এইবার প্রত্যেকটা, এবং আমাদের ভাগবত পুরাণ যেটাকে বলা হয়ে থাকে, গীতার সারাংশরূপে, যেটা সুখদেব গোস্বামী, ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামী লিখেছেন। কারণ আমি বিশেষ করে ধর্ম সাবজেক্টে আমার অ্যাস্ট্রোলজি অনুষ্ঠানে আমি আলোচনা করে থাকি। তা যাই হোক, আজকেও ঠিক তার বাইরে নয়, যদি আবার কিছুক্ষণ পরে আমি গ্রহের সাবজেক্ট এবং বাস্তুর উপরে ফিরে যাব। তা সনাতন ধর্মের অবলম্বী যারা আছেন, যে সমুদ্র মন্থনের সাবজেক্টে আমি আলোচনা করছি, সেখান থেকে মা লক্ষ্মীর উদয় হয়েছিল, সৃষ্টির রহস্যে যেটা আমি যাচ্ছি। তা এবং দেবতাদের অসুরদের মধ্যে যেটা বন্টন হয়েছিল, অমৃতের কলস যেটা উঠবে, অমৃত যারা পান করবেন তারা হবেন অমর, 120 বছর আয়ুর ক্ষেত্রে আমি যাচ্ছি। যেহেতু বলেছি যে আমাদের প্রত্যেকটা ব্যক্তির 120 বছর আয়ু হয়ে থাকে।
তা এবার এই সমুদ্র মন্থনের ক্ষেত্রে দেবতার এবং অসুরদের মধ্যে একটা কম্প্রোমাইজিং হলো। তা কম্প্রোমাইজিং হওয়া সত্ত্বেও তা সেই জায়গার ক্ষেত্রে দেবতারা অমৃত পেল, কিন্তু অসুররা অমৃত পেল না। শুধু একমাত্র দেবতার রূপ ধারণ করে রাহু কিছু অমৃত পান করেছিলেন, যার জন্য ভগবান বিষ্ণুকে মোহিনী রূপে ছলনার রূপ ধারণ করতে হয়েছেন। এই জায়গার সাবজেক্টে আমি 120 বছর আয়ুতে আপনাদের আমি ডিসক্রিপশনে যেটা বুঝিয়ে দেব। অর্থাৎ সেই সমুদ্র মন্থনে পরবর্তীতে যখন অমৃতের কলস উঠল সেই বিষ্ণু লোকে সেইখানে বন্টন হবে, অর্থাৎ স্বর্গপুরীতে। সেখানে বন্টনটা ইন্দ্রপুরীতে হওয়ার কথা, সেই ইন্দ্রপুরীতে না হয়ে সেই স্বর্গপুরীতে, স্বর্গের একটি জায়গায়। কারণ অসুররা যেই জায়গায় নির্ধারণ করেছিল, ওরা ভেবেছিল যে আমরা বেশিরভাগটা আমরা নিয়ে নেব, বা ছলনা করে দেবতাদের আমরা অমর হতে দিব না, আমরাই অমর থাকব, অর্থাৎ সমস্ত ব্রহ্মাণ্ডটাকে আমরাই দখলদারি করে রাখবো, আমাদের নেতৃত্বে এই সমস্ত সৃষ্টি চলবে। অর্থাৎ অসুরিক শক্তি আমরা বলে থাকি, মানে অশুভ শক্তিকে আসরিক শক্তি বলে থাকি, আর শুভ শক্তিকে আমরা বলে থাকি দেবশক্তি। যার জন্য কর্মকে আমরা বলে থাকি অশুভ কর্ম এবং শুভ কর্ম, যার জন্য আমরা এটা কর্মস্থলে বলে থাকি, যেটা আমাদের জন্মান্তবাদ আর কর্মান্তবাদের সাবজেক্টের কিছু আলোচনা আছে। তা এবার জন্মান্তবাদের ঘাটলে আপনারা পাবেন প্রত্যেকটা লোকেরই আমরা পৃথিবীর এই আয়ু, যেটা বর্তমান যুগের প্রত্যেকটা ব্যক্তিরই 120 বছর। তা এই জায়গার ক্ষেত্রে কোনো ব্যক্তি আমরা 50 বছরে এক্সপায়ার হয়ে যাচ্ছি, 70 বছরে হয়ে যাচ্ছি, কেউ 60 বছর হয়ে যাচ্ছি, 120 বছর পর্যন্ত আমাদের বর্তমান পরিস্থিতি অবস্থায় যাওয়াই যাচ্ছে না। তা এই জায়গার বিষয়টা কেন আমি দেবতাদের অসুরদের ডিসক্রিপশনটা এই জন্যই আমি দিচ্ছি, যে যখন বন্টন হচ্ছিল আগে দেবতাদের অমৃত দেয়া হবে, কারণ সেটা ভগবান নিজেও জানতেন যে হয়তো অসুররা তাদের চারিত্রিক কারণে তারা একটু ডিস্টার্ব ফিল করতে পারে, যার জন্য আগে দেবতাদের অমৃত দেয়া হলো। তা এবার অসুররা ভেবেছিলেন যে আমরা হয়তো অমৃতের কলস পাবো না, যার জন্য সে দেবতার রূপ ধারণ করে সে অমৃতের কলস একটু অমৃত পান করেছিলেন। তা করার পরবর্তীতে যখন ভগবান বিষ্ণু দেখতে পারলেন, সেই জায়গার ক্ষেত্রে সুদর্শনকে আহ্বান করে সেই কণ্ঠটাকে কাটিয়ে দিলেন। তা সেই অসুর ছিলেন, সে হচ্ছে রাহু। রাহুকে আমরা গ্রহ যদিও এখন ধরতে হয়, কিন্তু রাহু কোনো গ্রহ নয়, অর্থাৎ আসরিক প্রভৃতির গ্রহ, অর্থাৎ তার চারিত্রিক কারণে তার সেই দশাটা হয়েছে। এই জায়গার ক্ষেত্রে যখন তারা চুরি করে নিয়ে গেল ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে, অসুররা তারপরে নিয়ে গিয়েছিলেন সেই অমৃতের কলস, সেইখান থেকে ভগবান বিষ্ণু তারা নারীর প্রতি আসক্তি ছিলেন। তা সেই জায়গার ক্ষেত্রে অমৃতের কলস ভগবান বিষ্ণু নিজে মোহিনী রূপ ধারণ করে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসে অমৃত পান করালেন দেবতাদের। যদিও পান করেছেন, কারণ যখন বন্টন হয়েছিল অসুরদের দেয়া হয়েছিল যে সত্যযুগের কথা যাচ্ছে সমুদ্র মন্থনের পরে, যে তোমরা পাতালপুরীতে বসবাস করবে এবং স্বর্গপুরীতে বসবাস করবে দেবশক্তি, এবং মধ্যস্থলে অর্থাৎ ভূলোকে মৃত্যুলোকে মনুষ্য জাতি তারা জন্মগ্রহণ করবেন। অর্থাৎ এই পৃথিবী লোকে যাদের জন্মগ্রহণ হবে তাদের মৃত্যুগ্রহণ হবে, কিন্তু সেটা অসুররা মানেনি। তারা স্বর্গপুরী চেয়েছিল, ইন্দ্র আসন, অর্থাৎ তারা স্বর্গের রাজা হতে চেয়েছিলেন। তাই এই জায়গার ক্ষেত্রে তারা যেই সব কৃতকর্মগুলো করেছেন, অর্থাৎ তাদের কৃতকর্মের ফলে প্রভাবের কারণে তাদের ধ্বংস হতে হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ, আমরা যেটা জন্মান্তবাদের কথা বলে থাকি, জন্ম হয়ে থাকি, সেই জায়গার ক্ষেত্রে আমরা কি করে থাকি, যে পূর্বজন্মে আমরা যে কর্মটা করে থাকি, এই জন্মে আমাদের কর্মের ফল আমরা পেয়ে থাকি। তো এবার দেখা যাচ্ছে আমাদের চারিত্রিক হয়ে থাকে কি, কিছু মানুষ আছে আমরা দান ধ্যান পূজা যজ্ঞ হোম আমরা করে থাকি, আর কিছু মানুষ আছে দেখবেন আসরিক প্রভৃতির মাইন্ড, তারা অন্যের সম্পত্তি হরণ করে নেবে, অন্যের অর্থ হরণ করে নেবে, অন্যের ক্ষতি করবে, মানুষকে মারধর করবে। তা এই জায়গার ক্ষেত্রে সেই ব্যক্তিগুলোর কর্মের ফল অনুসারে তাদের আয়ুটা আস্তে আস্তে মাইনাস হয়ে থাকে। তা যার জন্য প্রত্যেকটা ব্যক্তির দেখবেন 120 বছর আয়ু থাকলেও তাদের 50 বছর হয়ে থাকে বা 70 বছর, অথবা সেই মৃত্যুময় মুহূর্তে পূর্বজন্মে সে মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছিল, তার মৃত্যু হয়েছিল, তার মনে ক্রোধ ভাবাপন্ন বা একটা খারাপ চিন্তা ছিল, অর্থাৎ এই জন্মে সে মনুষ্যকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও তার সেই ক্রোধ ভাব রাগান্বিত ভাবটা তার রয়ে গেছে, যার জন্য তার জীবনের আয়ুটা মাইনাস। অর্থাৎ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে আপনার নরকে বাস। এবার আয়ু বৃদ্ধির জন্য আমরা যেটা মানে যজ্ঞ করে থাকি, অনেকে বলে থাকে যে আমরা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করলেই আমাদের আয়ু বৃদ্ধি হয় এবং বাস্তুদোষ নিবারণ হয়, বা অনেকের জন্মকুণ্ডলিতে কালসর্পদোষ বা মাঙ্গলিক যোগ থেকে থাকে।
এই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করে থাকে যে আমরা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করব বা যজ্ঞ করলে আমাদের এই দোষ কেটে যাবে। আসলে টোটালি সম্পূর্ণ ভুল। কারণ জন্ম হোক যথাযথ কর্মহি পরমাং তপ, অর্থাৎ কর্মই হচ্ছে আমাদের পরবর্তী জীবনের একটি অংশ পাঠ। তা তদ্রূপ কালসর্পদোষ জন্মকুণ্ডলিতে থাকলেই যে আমি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করলে আমার আয়ু বৃদ্ধি হবে বা কালসর্পদোষ কেটে যাবে, বা মাঙ্গলিকের ক্ষেত্রে আমি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করলাম, সেই ক্ষেত্রে আমার মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করার পর মাঙ্গলিকের, সম্পূর্ণ এটা ভুল ধারণা। এবার মাঙ্গলিকের ক্ষেত্রে মাঙ্গলিক যজ্ঞ করতে হবে, কালসর্প যোগের ক্ষেত্রে কালসর্প যজ্ঞ করতে হবে। তা এইবার ব্যাপার হচ্ছে অনেকে দেখা যাচ্ছে ওই হালকা কিছুদিন একটু ট্রেনিং দিয়ে তান্ত্রিক হয়ে গেল, দাঁড়িয়ে রেখে চুল রেখে। এটা আধুনিক যুগে এটা হয়ে থাকে, কারণ চাকরির বাজার যেমন তেমন, সে চাকরি করলে অল্প বেতন পাবে, তাকে অ্যাস্ট্রোলজি করলে অনেক পয়সা তাকে কামাতে হবে আর কি। কারণ তার যোগ্যতার মাপকাঠি যা আছে হয়তো চাকরি পেয়েও যেতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে বা অল্প আয়ের উপরে সে সীমাবদ্ধতা না। অর্থাৎ সেই ব্যক্তিটা নিজের ভাগ্য পরিবর্তন করার জন্যই। আর তন্ত্রযজ্ঞটা যে কোনো তান্ত্রিক হলে করতে পারবে না, যদি বংশ পরম্পরা তান্ত্রিক না হয়ে থাকে বা তার ব্লাড রিলেশনে যদি তন্ত্রবিদ্যা না থেকে থাকে, সে তন্ত্রযজ্ঞ করতে পারবে না। সেই ব্যক্তিটা তন্ত্রযজ্ঞ কোনো প্রকার করতে পারবে না। আর সেই ধরনের ব্যক্তিকে দিয়ে তন্ত্রযজ্ঞ করালে তার আশাতীত রেজাল্ট, ভালো ফল আসেও না এবং সেটা ভালো হয় না, ওটা সাময়িক 2-4 দিনের জন্য ভালো হয়ে থাকে। তা এবার দেখা যাচ্ছে আমরা কালসর্প দোষ মাঙ্গলিক যোগের ক্ষেত্রে সেটা মাঙ্গলিক যজ্ঞই করে থাকি, আর কালসর্প যজ্ঞের ক্ষেত্রে আমি কালসর্প যজ্ঞই করে থাকি। আর পরিপূর্ণতা যে দশমহাবিদ্যার যে তান্ত্রিক একমাত্র মানে উত্তরবঙ্গের বুকে এই প্রশান্ত শাস্ত্রীকে ধরে থাকে, যিনি সংস্কৃত বিদ্যায় পারদর্শী। বা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন আপনারা যারা যেসব তান্ত্রিকরা অ্যাস্ট্রোলজাররা যজ্ঞ করিয়ে থাকে, নিজে চোখ বুজে বাবা হয়ে বসে থাকেন আর মন্ত্রের সামনে হোমকুণ্ডলীর সামনে বসে শুধু সোহা। তা এইটা মূল কর্ম নয়। এবং যাদের মাঙ্গলিক দোষ আছেন, যজ্ঞ করে দিলে তাদের যে কোনো সমস্যাগুলো যেগুলো আসে একদম 7 থেকে 15 দিনের মধ্যে সমাধান হয়ে যায়। যাদের জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ আছে তাদেরও 7 থেকে 15 দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যায়। তা অনেকে বলে থাকেন যে যাদের জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ আছে অল্প বয়সে তাদের স্ত্রী মরে যায়, মানে ছেলেদের থাকলে। আবার অনেকে বলে থাকেন যে অনেক মেয়ের জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ আছে, তার বৈধব্য যোগ আছে, মানে সে বিধবা হয়ে যাবে। তা এটা টোটালি আমি মানব না, টোটালি ভুল। কারণ ব্যাপার আছে মানুষকে ব্রেন হেমারেজ করে তার পকেট থেকে অর্থ নেওয়ার জন্য এটা একটা উপায়, ব্রেন হেমারেজ করে তার কাছ থেকে অর্থ নেওয়ার মতো উপায়। আর তন্ত্রযজ্ঞ যে কোনো দোষের ক্ষেত্রে যদি তন্ত্রযজ্ঞ কোনো ব্যক্তি না করিয়ে থাকে সে দোষ কাটবে না। কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ ছিল, সে কালিয়ে দমন করেছে, অগাসুরকে বধ করেছে, কাকাসুরকে বধ করেছে, কংস নিধন করেছে, যমুনার বৃন্দাবন লীলা করেছেন, গোবর্ধন গিরি ধরেছেন, ইভেন মথুরাতে ইনি যুদ্ধ করেছেন, মহাভারতে যুদ্ধ অবধি করেছেন। ওই কালসর্পদোষ ভগবান শ্রীকৃষ্ণের জন্মকুণ্ডলী কিছু করতে পারেনি। হ্যাঁ, এবার এটা আপনারা বলতে পারেন সে ভগবান পরিপূর্ণ 16 কলা ভগবান আছেন। তা এইবার ক্ষেত্রে তাকেও কত মৃত্যুবরণ করতে হয়েছে, সে ভগবান নিজেই দেখিয়েছেন মৃত্যু লোকে জন্মগ্রহণ করলে যারাই করবেন তাদের মৃত্যুবরণ 100% করতেই হবে, যার জন্য একে মৃত্যুলোক বলা হয়ে থাকে। এবার আমরা বড় বড় যজ্ঞ করে থাকি, কামাখ্যা পর্বতে, নীল পর্বতে, আপনার মৌসম্বী পাহাড়ে বলুন, আপনার কালো পাহাড়ে বলুন, আর তারাপীঠ মহাশ্মশানে বলুন, বড় বড় যজ্ঞ করে থাকি, যেটা অশ্বমেধ যজ্ঞ, গোমের যজ্ঞ, সন্তান সম্ভাবা যজ্ঞ, বাস্তু যজ্ঞর ক্ষেত্রে আপনারা বলে থাকুন তারাপীঠ মহাশ্মশানে যজ্ঞ করলে বাড়ির সমস্যা সমাধান হয়ে যাবে। তা এই ধরনের যজ্ঞ আমরা করে থাকি। অনেকে প্রশ্ন করে যে বাড়ির যজ্ঞটা আমি বাড়িতে করলে আপনার ভালো হয়, যাদের বাড়িতে জায়গা নেই তারা কি করবে? তার 1 কাঠার উপরে বাড়ি আছে, তার মধ্যে আবার বাস্তু দোষ, অর্থাৎ এই যে প্রবলেমগুলো যাদের আছে এবং জন্মকুণ্ডলিতে যাদের প্রবলেম আছে, এবার শাস্ত্রের থেকে যদি আমি অ্যাস্ট্রোলজিতে প্রবেশ করলাম, অ্যাস্ট্রোলজি থেকে তন্ত্রবিদ্যায় প্রবেশ করলাম এবং তন্ত্রযজ্ঞে প্রবেশ করলাম, এবং প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা অ্যাভেলেবেল আমার তন্ত্রযজ্ঞ হয়ে থাকে এবং বহু লোক সেখানে দেখে থাকে প্র্যাকটিক্যালে যে মন্ত্রবিদ্যা তন্ত্রবিদ্যা কী জিনিস। আর আমরা বৈদিক আমলে যে সব যজ্ঞ আমরা কথা শুনেছি, প্র্যাকটিক্যাল আমরা কেউ দেখিনি। এবং যারা আমার যজ্ঞ দেখেছে, যারা আমার পূজা দেখেছে, তাদের সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যালি অ্যাভেলেবেল। আর আমি বহু বাড়িতে যাদের বাস্তুতে বহু দোষ আছে, খুব
খুব দারিদ্রতার জীবনযাপন করেছে, সেই বাড়িতে যজ্ঞ পূজা পাঠ করে দিয়েছে একবার, সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী বসবাস করেছেন, এবং তারা সেই বিল্ডিং দেখা যাচ্ছে 1 কাঠা জায়গার থেকে তার 1 বিঘা জায়গা হয়ে গেছে, কিন্তু সেই জায়গাটা 1 বিঘা হয়নি, অন্য জায়গায় 1 বিঘা হয়ে গেছে। সে 1 বিঘা জায়গার মধ্যে দেখা যাচ্ছে সে 10 কাঠা নিয়ে বিল্ডিং করে নিয়েছে, তার বিশাল নাম, যশ, খ্যাতি, অর্থনৈতিক ডেভেলপমেন্ট। এবার তন্ত্রযজ্ঞর ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার দেহে যেমন একটি পুরানো জামা আছে, সেটা পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, আপনাকে এটাকে ফেলে দিয়ে নতুন জামা বানিয়ে পরে নিলেন। এই তন্ত্রযজ্ঞর ক্ষেত্রে আপনার পুরান ভাগ্যটাকে ফেলে দিয়ে নতুন ভাগ্যের উদয় করা, অর্থাৎ সেই দিন থেকে আপনার নবজন্ম হবে, পৃথিবীতে আপনি নতুন জন্মগ্রহণ করেছেন পরিপূর্ণাঙ্গ এবং সুস্থ এবং ভালো রূপ নিয়ে, ভালো গ্রহ নিয়ে, ভালো সংস্কার নিয়ে, এবং সেই দিন থেকেই আপনার শুভ যোগ শুরু হবে 24 ঘন্টার মধ্যে। এরই নাম হচ্ছে তন্ত্রযজ্ঞ। 24 ঘন্টার মধ্যে আপনার বাড়িতে ডেভেলপমেন্টের মানে শুভ বার্তা নিয়ে আসবে। আর যদি সেই বাড়িতে ভূতের কোনো ছায়া থেকে থাকে, কালো কোনো প্রভাব থেকে থাকে, ও তো মনে করেন ওই 2, 4, 5 কিলোমিটারের মধ্যে আর থাকবে না, ওই এলাকায় ছেড়ে দেবে, একদম সশরীরে আবির্ভূত হবেন। প্রশান্ত শাস্ত্রীতে যে বাড়িতে তন্ত্রযজ্ঞ করে থাকেন, ইভেন একদম সশরীরে সে আবির্ভূত হয়ে থাকে, যদি ভূতপ্রেত থেকে থাকে। প্র্যাকটিক্যাল আমি মানে এনে দেখিয়ে দিতে পারি, ইভেন অনেক জায়গায় দেখিয়েছি, প্র্যাকটিক্যাল কথা করে। অনেকে বলে যে না এটা একটা ছায়া হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে সেই ছায়াটাকে ডিবেট করে কারো শরীরে দিয়ে দেওয়া হলো, এবং তাকে যদি প্রশ্ন করা হয় তুমি কোথা থেকে এসেছো, তোমার নাম কি আছে, হয়তো দেখা যাচ্ছে হয়তো সে কখনো আত্মহত্যা করেছে, বা এই বাড়ির কেউ পূর্বজন্মে তার বাড়ির প্রতি একটা আকৃষ্ট থেকে থাকে, বাড়ির মায়া ছাড়তে পারেনি এবং তার আত্মার মুক্তি হয়নি, কোনো সাধু সন্ন্যাসীর তার দর্শন হয়নি, অর্থাৎ সে আত্মার মুক্তির জন্য সে 200-400 বছর ধরে অপেক্ষা সেখানে করছেন। তখন দেখা যাচ্ছে কি সেই কৃতকর্মের মানে সেই যজ্ঞের মাধ্যম দিয়ে তার আত্মার মানে কর্মসংস্কার করা হয়। সে আত্মার যখন সংস্কার করে দেওয়া হয়, সেই আত্মার মুক্তি হয়ে যায়, এবং সেখানে যে ব্যক্তিগুলো বসে থাকে প্র্যাকটিক্যাল দেখতে পারে, সেই ব্যক্তিটা একটি ছায়ারূপে সে ঊর্ধ্বলোকে গমন, আশীর্বাদ করতে করতে সে ঊর্ধ্বলোকে গমন করছেন। যেটা আমরা মহালয়ার পিতৃপক্ষের ক্ষেত্রে, যেটা আমরা মানে পিতৃপুরুষের আমরা কর্ম করে থাকি, এবং তারাপীঠ মহাশ্মশানে হয়ে থাকে, সেটা লোকাল শ্মশানে হয়ে থাকে, প্র্যাকটিক্যালি অনেক কিছু হয়ে থাকে। আর বিশেষ করে যেটা আমাদের মানে হাজরা পূজা যেদিন হয়ে থাকে, যেটা আমরা হাজরা বলে থাকি, তন্ত্রযজ্ঞ সেদিন বিভিন্ন শ্মশানে হয়ে থাকে, ভূতপ্রেত চালান, দেখা যাচ্ছে একটি মানুষকে শূন্যে উঠিয়ে দেওয়া, হয়তো 10-20টা মরা মানুষের মাথা ভাসছে, কিছু হাড্ডি ভাসছে, সেটা আমাদের চালানবিদ্যা চৈত্র মাসের যেটা আমরা চড়ক পূজায় সেটা আমরা অ্যাভেলেবেল করে থাকি। এটা তো একটা সাধারণ নাথিং বিষয়, হয়তো সে আমরা অস্ত্র পূজা করছি, অস্ত্র শূন্যে ভাসছে, মানে জাদুর খেলার মতো, যেগুলো আমরা চ্যানেলে দেখে থাকি, প্র্যাকটিক্যাল এগুলো। আর তন্ত্রযজ্ঞ যে বাড়িতে করা হয়, প্রশান্ত শাস্ত্রী করে থাকে, অলৌকিক বিদ্যা, হয়তো দেখা যাচ্ছে সেই যজ্ঞের মাধ্যমে স্বয়ং মা অগ্নিরূপে আবির্ভূত হয়ে থাকেন। হ্যাঁ, সে মা অগ্নিরূপে সেই যজ্ঞের মাধ্যমে আবির্ভূত হয়ে থাকেন। ইভেন 1টা-2টা না, সেই সব যজ্ঞের আমার ভিডিও রেকর্ড করা আছে। কেউ দেখতে চাইলে আমাকে যদি কেউ মানে চ্যালেঞ্জ করে যে প্রশান্তদা আপনি ভুল বলছেন, প্র্যাকটিক্যাল আমি রেকর্ড থেকে দেখিয়ে দেব। আর এই ভূতপ্রেত, পিচাস, বাতাস লাগা, এটা তো ধরেন সপ্তাহে 10-20টা আমার চেম্বারে অ্যাভেলেবেল এসে থাকে, এবং ঝাড়ফুঁক করে থাকি এবং সুস্থ হয়ে যেয়ে থাকে। আর এইসব সিমটমের ক্ষেত্র থেকে দেখা যাচ্ছে তার হেলথের অনেক উইকনেস, অনেক কিছু হয়ে থাকে, এবং বহু ট্রিটমেন্ট করে সে সুস্থ হচ্ছে না। ভেলোর গিয়েছে, চেন্নাই গিয়েছে, দিল্লি গিয়েছে, মুম্বাই গিয়েছে, সেই সব জায়গায় গিয়েও সে কোনো প্রকার সুস্থ হচ্ছেন না। তা দয়া করে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বাট নাথিং বিষয়, এবং মানে কি বলে ওই কারিশমা যাকে বলা হয়ে থাকে, আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব। আর কান ব্যথা, নাক ব্যথা, পেট ব্যথা যাদের থেকে থাকে, সাধারণ ক্ষেত্রে ভালো হয়ে থাকে না, তারা আমার কাছে এলে আমি বসে থেকে একদম ঝাড়ফুঁক করে 1 ঘন্টার মধ্যে তাদের সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিয়ে থাকি। এটা অ্যাভেলেবেল হয়ে থাকে। তা এইসব ক্ষেত্রে যাদের প্রবলেম থেকে থাকে, তাদের বাস্তু প্রবলেম থেকে থাকে, বা অনেক ছেলে মেয়েরা আছে যে একটু উচ্ছৃঙ্খল পরিস্থিতি অবস্থায় বাস্তু দোষের কারণে তারা একটু ডিভার্ট হয়ে যাচ্ছেন, তা সেই জায়গার ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা শনি মঙ্গলবারে দেখাতে চাবেন, অন্তত 2 দিন আগে আপনারা বুকিং করে আসবেন, কারণ শনি মঙ্গলবারে অনেক তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক করা থাকে, সারাদিনই সেদিন চেম্বারটা খোলাই থেকে থাকে, এবং আগের থেকে অনেক মানে বুকিংয়ের ব্যাপার হয়ে থাকে। এবং হেলথ সাবজেক্টের উপরে আয়ুর্বেদের ট্রিটমেন্ট আমি করে থাকি, মানে যে কোনো রোগের ট্রিটমেন্ট করে থাকি। আপনাদের লিভার প্রবলেম আছে, সেটার সুরাহা আছে,
যাদের ইউরিক গ্যাস অ্যাসিডি আছে একেবারে 15 দিন থেকে 1 মাসের মধ্যে রেজাল্ট। বহু ডাক্তার দেখিয়েছেন, ভেলুর, চেন্নাই, দিল্লি, মুম্বাই বহু জায়গায় গিয়েছেন, শুধু ওষুধ খেয়ে জীবন যাচ্ছে। সেই জায়গার থেকে আপনাদের ওষুধ ছাড়িয়ে দিয়ে স্টোমাককে স্ট্রং করে, লিভারকে ঠিক করে সেই জায়গার ক্ষেত্রে ট্রিটমেন্ট করে। সেটা একটা তন্ত্রবিদ্যার সাবজেক্ট আছে। শুধু যে মেডিসিন, আমাদের কোনো মেডিসিনে কোনো সাবজেক্ট নেই, শুধু গাছের লতা পাতা। আমরা কোনো মেডিসিনের সাবজেক্টে কোনো কিছু যাব না। হয়তো এমনও গাছ আছে আপনার বাড়িতেই আছে, এমনও গাছ আছে আপনার বাড়িতে আছে, লিখে দেওয়া হবে সেই জায়গার ক্ষেত্রে, সেইটা জোগাড় করে আপনি খেয়ে নেবেন। সেই জায়গা থেকে আপনি নিজেই মানে রেমেডি পেয়ে যাবেন। আমার পর্যন্ত আপনাকে পৌঁছতে হবে, একবার শুধু আপনারা দক্ষিণাতে দেখাবেন, তা সেই জায়গার ক্ষেত্রেই আপনারা অ্যাভেলেবেল। আমাকে সবসময় যে পাবেন তা না। এবার মূল ব্যাপার আছে, আমার সাথে যোগাযোগ করতে গেলে আপনাদের বুকিং করেই আসতে হবে। তা এটা একটা সবচাইতে বড় ব্যাপার আছে। আর প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে আমার যজ্ঞ হয়ে থাকে। পূর্ণিমাতে আমরা শান্তি যজ্ঞ করে থাকি, অর্থনৈতিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে, চাকরি, গাড়ি বাড়ি, ধন সম্পদের ক্ষেত্রে। আর অমাবস্যার যে যজ্ঞগুলো হয়ে থাকে শত্রু দমনের যজ্ঞ। আপনারা জানেন যে মা ব্রহ্মাস্ত্র বিদ্যা বগলামুখীর সাধক আমি। আমার ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই। আমি মা তারার সাধক এবং মা কামাখ্যা দেবীর সাধক। এবং কামাখ্যাতে আমি মানে তন্ত্রসিদ্ধি লাভ করেছি, মানে দেবী সিদ্ধি না, যেটা আমার দেখবেন টাইটেলে দেওয়া আছে কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক জ্যোতিষ প্রশান্ত শাস্ত্রী। অর্থাৎ তন্ত্রসিদ্ধ করেছি কামাখ্যায়, মন্ত্রসিদ্ধ করেছি আমি তারাপীঠে। তা অর্থাৎ আমি মিথ্যা, জগৎ মিথ্যা, সব মিথ্যা, কিন্তু ঈশ্বর সত্য। যার জন্য ঐশ্বরিক শক্তির দ্বারাতে যে কর্মগুলো আমি করে থাকি, মানে হাজার হাজার লোক আমার কাছে রেমেডি পেয়ে আছেন। ইভেন আমার চেম্বারে গেলে তো আপনারা দেখতে পারবেন, আপনারা সারাদিন দেখা যায় 2-4-5 ঘন্টা অনেকে বসে থেকেও সিরিয়াল নিয়ে থাকে। তা সেই ক্ষেত্রে অতগুলো লোক এক জায়গায় বসে থাকলে অনেক ধরনের সুন্দর সুন্দর আলাপ আলোচনা হয়ে থাকে। তা সেই ক্ষেত্রে আপনারা জানতে পারবেন। আর বিশেষ করে শনিবারে যাদের ভূতপ্রেত বাতাস নজরে লাগা এই সব ক্ষেত্র আছে, যাদের গুপ্ত শত্রু যোগ আছে, তা সেই সব ক্ষেত্রে শত্রু দমন যজ্ঞ হয়ে থাকে এবং শত্রু দমনের পূজা হয়ে থাকে। তা শত্রু দমনের তাবিজ দিয়ে থাকি। যে শত্রু দমনের তাবিজ যদি কাউকে দিয়ে থাকি, পৃথিবীর এমন কোনো শক্তি নেই আপনাকে অনিষ্ট করবে, এবং পৃথিবীর কোনো অস্ত্র নেই যে আপনাকে ধ্বংস করবে। যেদিন আপনার ঠিক আয়ু শেষ, ঠিক সেদিনই। আর ওই শত্রু দমন কবচ যে ব্যক্তির কাছে থাকে, যমরাজারও ক্ষমতা নেই তার আত্মাকে হরণ করে নেবে। সেদিনই হরণ করে নিতে পারবে যেদিন তার আয়ু শেষ। তার এক মুহূর্ত আগেও কোনো প্রকার তার আত্মা হরণ করে নিতে পারবে না। এটা শত্রু দমন যোগ্য এবং শত্রু দমনের কবচের ক্ষেত্রে